আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ শোনা যাচ্ছে। সালামের উত্তরের জবাব আসেনি না, ওই জন্য বললাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা আসতে দেরি হলো। আমি ভাবলাম হয়তো মিউট করা রয়েছে, মিউট তো খোলা রয়েছে, কিন্তু আসতে দেরি হলো। মনে মনে দিয়ে দিয়েছি। আচ্ছা নেটওয়ার্ক আচ্ছা, ডিস্টার্ব হচ্ছিল। ঠিক আছে। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। যে ভালো আছে। কোনো যে কোনো কাজ শুরু করতে হলে যেটা কাজ করব ইচ্ছা করলে বা আগামীতে যেটা করার ইচ্ছা আছে, এরাদা আছে, সেখানে বলবো ইনশাআল্লাহ। আর আল্লাহর প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ। ভালো আছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এইসব বলে আর কি। আলহামদুলিল্লাহ। জি। যাই হোক, গত ক্লাসে আমাদের হয়ে গিয়েছিল দেখুন, গত ক্লাসে আমাদের মুরাক্কাব বা যুক্ত বর্ণনার পড়া হয়েছিল। হুম, ডানের হরফকে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি মুরাক্কাব। হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। এটা অনেক দূর হয়ে গিয়েছিল। ৭টি হরফের পরে বা বামে কোনো হরফ মুরাক্কাব হয় না। এই ৭টি হরফের পরে কোনো অক্ষর জুড়িত হয় না। এই ৭টি অক্ষরের আগে জুড়িত হতে পারে, কিন্তু পরে জুড়া হয় না। তো এই দেখুন, আলিফের পরে নুন জুড়া যায় না, দালের পরে লাম জুড়া যায় না, জালের সঙ্গে ফাও জুড়া যায় না। কিন্তু এদিকে নুনের সঙ্গে আলিফ জুড়তে পারে। হ্যাঁ, এদিকে এই লামের সঙ্গে আলিফের সঙ্গে নুন জুড়তে পারে, লামের সঙ্গে দালের সঙ্গে লাম জুড়তে পারে, জালের সঙ্গে ফা জুড়তে পারে। এটা আশা করি আপনাদের বুঝে এসে গেছে। তো দেখুন, আমাদের অনেকটা হয়ে গিয়েছিল। তো এই যুক্ত অক্ষরগুলো আপনারা চিনতে পারবেন? একটু আমাকে যদি একজন একজন করে পড়ে শোনান ভালো হয়। এটা কি বলুন তো? মিউট খুলে বলবেন। জিমিম, জি, সবাই বলবেন। এটা কি বলুন? মিম, জি। এরপরে বলুন, এটা কি? তা, এটা? হা, হ্যাঁ, এটা? নুন, নুন, জি। এরপরে একজন একজন একটু পড়ে শোনান দেখি। জি, কফ, জেজের ফা লাম মিম না কফ লাম মিম হ্যাঁ, সুন্দর করে বলবেন, হ্যাঁ? কফ এরপরে লাম, লাম মিম মিম, এইটা কে পড়ে শোনাবে? বলুন। বা বা নুন আইন বা, না বা এটা নুন, কাফ হবে ইয়া লাম আইন, নুন কফ লাম বা বা কেন হবে? দুটো নোক্তা আছে, এটা আমাকে ফলো করতে হবে। এটা ইয়া হবে বোধহয়। দুটো নোক্তা থাকলে ইয়া। ওটা ইয়া হবে। ইয়া, ইয়া, ইয়া। ইয়া, নুন, হুম, বলুন। ইয়া, নুন, তারপরে দিয়ে এটা কি উপরে দুইটা নক্তা দেয়া আছে? গোল মাথা আছে, চিনতে হবে। গোল মাথা কার হয়? ফা কফের গোল মাথা হয়। ফা, কাফ, লাম, বা, দেখুন, একবার আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ? এরপরে হুম, আপনাদের একবার শুনবো, হ্যাঁ? মিম, মিম,
তা মিম আ তা নুন আ নুন কফ লাম কফ মিম লাম মিম ইয়া ইয়া নুন নুন কফ লাম কফ বা লাম বা এরপর দেখুন ত ত লাম 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 বা হ্যাঁ ত লাম বা ত লাম বা এরপরে আছে বা দেখুন নুন 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 পা পা সিন পা নুন সিন হারফিন নুন ফা ফা নুন গোল মাথা আছে ফা উপরে ফা হ্যাঁ নুন নুন ফা ফা সিন হ্যাঁ এরপর দেখুন কাফ কাফ সিন সিন বা সিন বা বা দাল সিন আইন বা আইন আইন মিম মিম ইয়া ইয়া কফ কফ মিম সিন মিম সিন লাম 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 মিম মিম আলিফ মিম তা আলিফ এরপরে দেখুন ইয়া সিন তা গইন ফা র তারপর দেখুন ওয়াও আলিফ আলিফ লাম লাম মিম মিম আর এটা হামজা হামজাটা কার উপরে আছে ওয়াওয়ের উপরে আছে এরপর দেখুন মিম নুন ইয়া নুন তিন সিন ইয়া হামজা ইয়া হামজা মানে ইয়ার উপরে হামজাটা আছে এরপরে এরকম দেখুন তা জিম মানে যেটা বাঁকা দাঁত উল্টো দাঁত পড়ানো হয়েছিল যেটা উল্টো দাঁত থেকে এটা দেখানো হয়েছে উল্টো দাঁত দিয়ে তা জিম তা আ নুন খ ইয়া আ বা জিম বুঝতে পারতেছেন এরপরে একটা দেখাই আমি উম, চলুন চেষ্টা করি এখানে লেখা রয়েছে এটা আপনারা যে এই উপরে এগুলো দেখে দেখে পড়লেন বা চিনছেন আগের সবকে এইটা নিচে একসঙ্গে মিলিয়ে অনেকগুলো করে অনেক রকম স্টাইলে অনেক রকম ডিজাইন করে লেখা রয়েছে এটা দেখে আপনাদের চেনার জন্য এটা কি বলুন তো সদ আর এটা আলিফ লাম আলিফ থাকলে তো আলিফের পরে তো কোনো জোড়া হয় না আলিফের আগে জোড়া হয় যদি এখান থেকে মুছা থাকতো তাহলে আলিফ হতো হ্যাঁ যদি এই পার্থক্যটা একটু বলেন না এই যে এই লাম আলিফের একটু পার্থক্যটা ভুলে গেছি একটুখানি যদি বলেন পার্থক্য বলতে আলিফ থাকবে এইরকম এটা তো আলিফ জি কিন্তু আলিফের আগে জুড়া হবে জুড়া বা জুড়লুন বা আমি সিন জুড়লাম মোটামুটি আলিফের আগে জুড়া হয় এই আলিফের পরে যদি জুড়া থাকে তাহলে এটা আর আলিফ থাকবে না বুঝতে পারছেন আলিফের পরে যতটুকু যদি পড়বো আলিফের পরে কখনো জোড়া থাকবে না তাই তো না এই লম্বা যখনই আসবে এই লম্বার পরে কোনোদিন আলিফ যদি হয় জুড়া থাকবে না আলিফ যদি হয় কিন্তু আলিফ যদি হয় আলিফের আগে সবসময় জুড়া থাকবে এই যে এটা আপনারা আলিফ ভাবতেছেন কিন্তু যদিও আলিফ ভাবেন এটা আলিফের আগে জুড়া থাকবে কিন্তু আলিফের পরে কোনো অক্ষর জুড়বে না মানে মুরাক্কাব হবে না আলিফের পরে কোনো অক্ষর আলিফের পরে বলতে আলিফের বাম সাইডে কোনো হরফ মুরাক্কাব হয় না আলিফের আগে সব সময় মুরাক্কাব হয় বুঝা গেল জি 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 ঠিক আছে এখানে দেখুন এখানে কি বলছে আলিফের সঙ্গে এগারো অবস্থায় 22 হরফ মুরাক্কাব হয় মানে আলিফের আগে
22টা যে অক্ষর রয়েছে এখান থেকে 22টা অক্ষর যে রয়েছে 7টা অক্ষর বাদ দিয়ে 7টা অক্ষর কোনগুলো? এই যে নিচে দেখছেন না? একটু দেখাই বড় করে। এই যে নিচে দেখতেছেন? এই যে নিচে দেখতেছেন না? দাল, আলিফ, তাই তো? জি এই যে দাল, আলিফ যে দেখছেন, এই দালের আলিফের আগে যে কোনো অক্ষর জুড়তে পারে, মুরাক্কাব হতে পারে আলিফের আগে। দেখুন এখানে কতগুলো অক্ষর রয়েছে। দেখুন চেষ্টা করে। আলিফের আগে দাল আছে, জাল আছে, আলিফের আগে র আছে, আলিফের আগে জা আছে, আলিফের আগে ওয়াও আছে, আলিফের আগে হামজা আছে। এই দেখুন এখানে আলিফের আগে বা আছে, আলিফের আগে কি আছে? নুন আছে, আলিফের আগে ইয়া জুড়ে আছে। কিন্তু তা এই যে এই যে দালটা এটা তো 7টা অক্ষর, যেটা মুরাক্কাব হয় না, মানে জুড়ানো হয় না, তাই তো? জি এই যে 7টা অক্ষর, দালের সঙ্গে তো কোনোদিন আলিফ জুড়তে পারে না। হ্যাঁ, জালের সঙ্গে আলিফ জুড়তে পারে না। সেই রকম আলিফের পরে কোনো অক্ষর জুড়বে না। আলিফের আগে সবসময় জুড়া হয়, আলিফের পরে কোনো অক্ষর জুড়ে না। বুঝতে পারলেন? এই জি যে জি সবসময় লামটাকে আলিফ ভাবতেছেন, ওটা একটাই মার্ক আপনাকে করতে হবে যে এটা যদি আগে জোড়া পরে জোড়াটা দেখতে হবে। হ্যাঁ, পরে যদি জুড়া থাকে এটা কোনোদিন আলিফ হবে না। আর যদি এই লম্বা থাকে, তার আগে জুড়া থাকে, এদিকে কোনো বার করা নাই, লামের মতো কোনো তাহলে আলিফ চিহ্ন হবে। বেরে নাই, লাম তখন বুঝার আলিফ ক্ষেত্রে হবে। লাম বুঝার ক্ষেত্রে একটা কি এইরকম হালকা বেড়ে থাকবে। হ্যাঁ, এই যে জি এখান থেকে যে এতটা বার হয়ে আছে এটা বার হয়ে থাকবে। কিন্তু আলিফ থাকলে, শুধু যদি আলিফ থাকে, আলিফ এইভাবেই থাকবে, এদিকে কোনোদিন আলিফের বার হবে না। হুম। জি জি। এরপরে দেখুন যেটা আমি বলছিলাম আপনাদের, তাহলে এটা কি? লাম এইটা ফার্স্টে সদ সদ। সদের সঙ্গে কি আছে? লাম লাম। তার সঙ্গে কি রয়েছে? হা হ্যাঁ হা, যেটা বড় হা বলি সেইটা। হ্যাঁ, জি সদ, লাম, হা। বুঝা গেল এটা? সলা জি সদ, লাম, হা। হ্যাঁ তারপরে দেখুন এটা কি? বা বা বা। আর এটা সদ সদ সদ। আর এটা কি লাম বলুন? লাম লাম বুঝতে পারলেন? এবারও দেখুন এটা কি? খ খ খ এর সঙ্গে এটা কি আছে? লাম লাম লাম। লাম কেন বুঝলেন? এই যে সামনে হালকা বার হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ দেখুন। মোড়ানো আছে জি বুঝতে পারলেন? যদি এটা আলিফ হতো তাহলে এখান থেকে এটা কাটা এটা আর থাকতো জুড়ানো থাকতো না। আলাদা, এটা মুছে জি দিলে কি হয়ে যাবে? খ, আলিফ, আলিফ সদ হয়ে যাবে। হা বুঝতে সদ পারলেন? জি জি বুঝা গেল জি এবার? হ্যাঁ, তাহলে এটা কি? খ, লাম, সদ। তারপরে এটা কি? আইন আইন। তারপরে নুন নুন হুম, কফ তারপরে কি আছে? কাফ কাফ। এই কাফটাকে অনেক সময় আমরা কি কফ বলে ফেলি। কফ আর কাফের পার্থক্য আছে। হ্যাঁ, জি বুঝতে পারলেন? জি। এরপরে বলুন এটা কি? লাম 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 তারপরে আইন এরপরে নুন লাম, আইন, নুন। নুন এরপরে সিন, সিন বা, আইন। বুঝতে পারতেছেন? এই যে উল্টা উল্টা বাকড়ি, যেটা আগে পড়ানো হয়েছিল, উল্টো দাঁত। উল্টো দাঁতের উপরে 2 নক্তা, এটা কি হবে? তা তা তা। নিচে 1 নক্তা, এই যে এটা কি? জিম জিম জিম। আর এটা র দাল শেষেরটা র হলে তো এই যে এটা র। এই যে দেখুন সোজা হয়ে চলে আসছে। এটা গোল আছে আর এটা দাল হালকা লম্বা হয়ে আছে। পার্থক্য আছে। দাল গোল হয়ে থাকলে দাল, এই লম্বা হয়ে টানা থাকলে র। র
তাহলে তা জিম দাল, তা দাল জিম দাল। দাল এরপরে বলুন এটা কি? ফা ফা। এটা তা তা। তারপরে এটা হা হ্যাঁ। ফা তা হ্যাঁ। সবার বুঝে আসতেছে? একটু ফিডব্যাক জানাবেন। জি 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 আপনি আপনার গলাই তো একা পাচ্ছি, আর অন্যের গলা তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হুজুর। জি। জি জি হুজুর। এরপরে দেখুন নুন আইন তা। আমি একটু জলদি বলে দিয়ে চলে তা। যাচ্ছি, কেন আজকে পরের সবকে একটু বুঝাতে হবে টাইম নিয়ে, বুঝেছেন? আমি বলে দিয়ে একটু চলে যাচ্ছি, কেননা পরের সবকে একটু টাইম নিয়ে বুঝাতে হবে। ইয়া সদ লাম, ইয়া সদ সোয়াদ লাম, লাম খ বা র, কাফ সিন বা, বা সিন আইন দাল, আইন দাল ইয়া সিন র, র নুন ফা সিন, নুন ফা সিন হ্যাঁ, নুন ফা সিন, ত লাম বা, বা বা মিম ত ত র, র র আ বা ত, তো আইন লাম মিম, মিম জি, মিম বা আইন দাল। বা আইন এটা কি বলুন? শিন বড় শিন হ্যাঁ, শিন জিম আইন। আইন এরপরে অফ, যেটা বলছিলাম এটা কি? লাম লাম মিম মিম। মিম অফ লাম মিম। লাম মিম এটা কি? আইন অফ আইন কফ লাম হ্যাঁ কফ লিম লাম। এটা হচ্ছে আইন লাম অফ, কফ লাম আ লাম লাম কাফ। কাফ সিন এটা কি বলুন? হা হা সবাই কি বলছেন? ছোট আরেকবার বলুন। ছোট হা হ্যাঁ, ছোট হা ছোট হা। বুঝতে পারলেন? সিন হা মিম, মিম সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ কাফ নুন। এটা কি বলুন? জদ জদ জদ। জদ এখানে যদি দাড়িটা থাকতো এই লম্বা আলিফের মতো চিহ্নটা থাকতো, তাহলে জ হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, জদ হা কাফ, ইয়া। হ্যাঁ বলুন, কি বলছেন নাকি? এরপর না দেখুন না ইয়া তা লাম ওয়াও, ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন। আব্দুল আলিম গাজী ভাই কিছু বলবেন? জি দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনার জি নেটওয়ার্ক দেখা যাচ্ছে না। আমি তো এই দু তিন মিনিট হলো আমি জয়েন করেছি। জয়েন করেছেন, সবাই তো দেখতে পাচ্ছে। একটু আগে দেখা যাচ্ছিল সামান্য। না না, ঠিকঠাকই তো আছে, সবাই দেখতে ওনার নেটের পাচ্ছে। সমস্যা হতে পারে। হ্যাঁ, তাহলে আমি এরপরে দেখুন, বলবো একটু পরে। একবার আপনি একবার লেফট নিয়ে আরেকবার জয়েন করুন, দিয়ে ভালো নেটওয়ার্কে আচ্ছা যান। ঠিক আছে। হুম এরপরে দেখুন লাম ওকে ওকে। লাম আইন লাম কাফ, কাফ
মিম মিম কফ ত আইন। এই আইনটা চেনা গেছে? এই আইনটা চিনতে পারতেছেন তো? জি জি হুজুর, ওদিকে বাকরিটা লম্বা আছে। এই লম্বা থাকুক না থাকুক, এই যে গোল চিহ্ন মাথা হালকা চাপটা করে জি। গোল হয়ে আছে। হুম, সা কফ লাম তা। ঠিক আছে, আশা করি এটা আপনারা চিনতে পেরে যাবেন। একটু বারবার আপনাদের দেখতে হবে। হ্যাঁ, এই সবে আপনারা দেখতেছেন তো, ডাইরেক্ট একসঙ্গে ধরা মাত্রই একটু বলতে কষ্ট হবে, কিন্তু আপনাদের একটু যখন প্র্যাকটিস করবেন, বারবার দেখতে থাকবেন, হ্যাঁ, বারবার দেখবেন আর পড়বেন, দেখবেন আর পড়বেন, তখন ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ? ইয়া নুন কফ লাম বা। ইয়া নুন কফ লাম বা। আমি একটু তাড়াতাড়ি বলে দিয়ে চলে যাচ্ছি, এটা আপনারা পিডিএফ দেখে পড়বেন। হ্যাঁ, আগের ক্লাসেও দেখানো হয়েছিল। এটা একবার আমি তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি, পরের সবকটা পড়াতে হবে। তা জদ লাম ইয়া লাম। ইয়া তা কাফ। কাফের সঙ্গে কি মিম জুড়ে, কাফের লাম সঙ্গে কি জুড়ে আছে বলুন? লাম হ্যাঁ, লাম মিম। ইয়া তা মিম কাফ লাম মিম। তা মিম লাম ইয়া কাফ। মিম মিম তা হা নুন। নুন লাম ফা সিন কফ ইয়া নুন। ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়া সিন তা ইয়া কফ নুন। লাম লাম মিম তা কফ ইয়া নুন। নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম। তারপরে আইন লামের সঙ্গে কি জুড়ে আছে বলুন? মিম। হ্যাঁ, খুব সুন্দর। মিম জুড়ে আছে। মিমের পরে কি আছে? ইয়া নুন। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। বুঝতে পারলেন? লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এরপর দেখুন, লাম ইয়া সিন তা খ। লাম ফা নুন কাফ মিম। এই যে একসঙ্গে অনেকগুলো অক্ষরকে মুরাক্কাব করা হয়েছে, মানে জুড়ানো হয়েছে, এগুলো যখন আপনারা দেখবেন আর বলে দিতে পারবেন, তাহলে আপনাদের পড়াটা কি হ্যাবিট হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে, তাড়াতাড়ি বুঝতেও সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, সামনে যত পড়া আসবে দেখেই ফটফট করে বলে দিতে পারবে। মিম সিন তা জদ আইন ফা ইয়া নুন। তারপরে ওই রকমই রয়েছে, এটা আপনারা দেখবেন, একটা একটা করে চেষ্টা করবেন, এরকম একটা একটা করে বলে দিলে 1 ঘন্টা সময় চলে যাবে। বুঝতে পারলেন? এটা আপনারা দেখবেন আর চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? জি। তারপরের আমি পড়াটা দেখাচ্ছি আপনাদের। একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। জি বললাম, আমাদের ক্লাস করার তো আলহামদুলিল্লাহ অনেকদিন হলো। জি। আমরা আপনি শুরুতে বলেছিলেন সলাৎ বিষয়ে কিছু হ্যাঁ, বলবেন, হ্যাঁ, 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 হ্যাঁ। তো যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো অসুবিধা আমাদের। নেই, বলে বলে দেবো। রয়েছে, এই জন্য আমি জানি। এই যে আপনাদের এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বিষয়ের যে পড়াটা, বুঝেছেন? আমার জি কথাটা একটু মন দিয়ে শুনবেন। এই যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে পড়াটা, এটা আমি 1 ঘন্টাই এতেই টাইম দিচ্ছি। কেননা এটা মেন। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্তটা যখন আপনাদের খুব ভালোভাবে চিনে এসে যাবে, তারপরে যখন মেন কায়দা, যে পড়ার কায়দাটা আজ থেকে শুরু হবে, মেন যে আরবির গ্রামার, বুঝতে পারছেন? এই আরবির গ্রামারটা মেন আজ থেকে শুরু হবে, যেটা মাদের হরফ বলে। মাদের হরফ থেকে শুরু হচ্ছে, আজ থেকে হবে। তো আমি জানি যে এই মাদের হরফ বা তারপরে যেমন জজম, কলকলা, তাসদিদ, মাদের বিবরণ, নুন সাকিন, মিম সাকিন, র পড়ার নিয়ম 1 2 3 4 5 6। আর 6টা পিডিএফ রয়েছে, এটা দেখানো শেষ মানে আপনাদের মানে অনেকটাই বুঝে এসে যাবে, আমি জানি। আর
1-2 দিন পরে দেখানোর আমার নিয়ত ছিল যে 1-2 দিন পরে দেখাবো। এতে এমন কোনো বিষয় নেই। একবার দেখলে আর যে আপনাদের পিডিএফটা রয়েছে এটা পাঠিয়ে দেবো, দেখলেন আর এটাও বুঝে এসে যাবে। তার সঙ্গেও আমাকে বলতে হবে, বলে দেবো জানি। এই জন্য আমি ফার্স্টে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এটাই আমি বেশি টাইম দিচ্ছি, যাতে আপনাদের বুঝে এসে যায় খুব তাড়াতাড়ি। বুঝতে পারছেন? জি 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 আপনি জি যেটা করবেন সেটাই হবে ইনশাল্লাহ। জি জি আপনার মতো করেই চালান। বলে দেবো ইনশাল্লাহ। আমি টাইম করে করে সব পড়াগুলো দেখে দেবো ইনশাল্লাহ। যে রয়েছে যে হাতে দেখাতেই তো হবে। 36টি ক্লাস মোট, এখন তো হলো 10টা মোট। এখনো জি এখনো এখনো 16টা বাকি আছে, বুঝলেন? 16টা জি কোথায়, এখনো জি জি এখনো ধরতে গেলে 20টা বাকি আছে, 20 দিন ক্লাস। করেছি আচ্ছা। বুঝতে পারছেন? 26টা না টাইম আছে, অসুবিধা নেই, ইনশাল্লাহ দেখানো হবে। জি এই, জি নিয়ম তো দেখানো 45 মিনিট ক্লাস, আর 15 মিনিট আপনাদের সূরা মশ করানো আর নামাজের যে বিষয়গুলো রয়েছে দোয়া মাসনুন এগুলো দেখানোর। 45 মিনিটে আমি দেখলাম যে আমার 45 মিনিটে দেখালে এখন বুঝানোটা কম হয়ে যাবে, আর আপনাদের ওই জন্য আমি একটু শুরুতে বেশি টাইম নিচ্ছিলাম আর কি। টানা 1 ঘন্টা ক্লাসটাকে বুঝিয়ে, যাতে আপনাদের তাড়াতাড়ি বুঝে আসে। জি হুজুর, কোনো অসুবিধা নেই হুজুর, আপনি আপনার মতো করে চালিয়ে যান যাতে আমাদের সুবিধা হয়। জি, জি ঠিক আছে। যে আপনি এরপরে পরের দেখুন, ক্লাসটা চালু করেন পরেরটা চালু করেন। হ্যাঁ, পরেরটা হচ্ছে মাদের হরফ। মাদের হারাকাত ও লিনের হরফ। মাদের হরফ ও লিনের হরফ। মাদের হরফ বলতে যেটা টান দিয়ে পড়া হয়। এখানে বলছে দেখুন, মাদ অর্থাৎ টেনে পড়া। যে আপনারা অনেক জায়গায় পড়া শুনেছেন না, কোরআন শরীফ বা ওই যে সূরা নামাজে পড়া হয় যে ইমাম সাহেবরা টেনে টেনে পড়ে, এইটা মেন পড়া। মাদের অর্থ টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ ৩টি। মাদের হরফ ৩টি। আলিফ, ওয়াও, ইয়া। মানে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আমার এই যে ৩টে হরফ রয়েছে, এই ৩টে অক্ষর রয়েছে, এই ৩টে মাদটাই মেন ধরতে গেলে। এর থেকেই সবকিছু ভাগ হবে। বুঝতে পারছেন? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এরপরে দেখুন, মাদের হরফ ৩টি। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। ৩টে রয়েছে। এবার দেখুন, আলিফ মাদ্দা কাকে বলে? জবরের পরে খালি আলিফ। এই যে জবর থাকবে, জবরের পরে মানে কি? জবরের আগের দিকে, ডান দিকে। জবরের পরে খালি আলিফ। এই যে জবর আছে, এই জবরের পরে মানে জবরের বাম জি দিকে। ফার্স্টে আমি ডান দিক বলে ফেলছি। ওটা, এই যে জবর আছে, জবরের বাম দিকে খালি আলিফ যখন থাকবে, সেটা কি হয়ে যাবে? আলিফ মাদ্দা। মানে জবরের পরে খালি আলিফ কি শুধু এরকম জবর আর খালি আলিফ থাকবে? এই যে জবর থাকবে আবার আলিফ থাকবে, এটা কি খালি থাকবে শুধু? না, জবর থাকবে মানে তার নিশ্চয়ই কোনো না কোনো হরকত থাকবে, তাই তো? যদি হরকত না থাকে তাহলে খালি জবর কি এমনি পড়া হবে? তাহলে জবর কার উপর দিয়ে পড়বো? যে কোনো অক্ষরের উপরে জবর দিয়ে পড়বো। সেই রকম জবর যখন থাকবে, তারপরে যখন খালি আলিফ থাকবে, তাহলে তখন সেটাকে কি বলবো? আলিফ মাদ্দা বলবো। যেমন এই যে দেখুন, বা রয়েছে, বা, আলিফ জাবার, বা। বা, আলিফ জাবার। যখন আলিফ খালি থাকবে বাঁ দিকে জবর হবে, তাই তো? ডান হ্যাঁ, দিকে। হ্যাঁ, আলিফ খালি থাকবে, আলিফের মানে ডান আলিফ দিকে খালি জবর ডাইরেক্ট থাকবে। জবর। আর যখন জবরের বাম দিকে খালি আলিফ থাকবে, জবরের বাম দিকে খালি আলিফ থাকবে, সেটা কি হয়ে যাবে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাটা টেনে পড়বো কি? এক আলিফ টেনে পড়বো। এক আলিফ টানটা কেমন বুঝবেন? আপনার যে আঙ্গুল রয়েছে, আলিফ। না, জি বলছি শুনুন, আপনার যে আঙ্গুল রয়েছে, আঙ্গুলটাকে একবার তুলবেন, আবার নামাবেন। তুলে নামাতে যতটা সময় লাগে ওটা হচ্ছে এক আলিফ টান। বুঝতে পেরেছেন? এই যে পড়বো, এটা কেমন পড়বো? বা, আলিফ জাবার, বা। বা, আলিফ জাবার, বা। তাহলে আমি কাকে টানছি?
বাটাকে টানছি কেন? বায়ের উপরে জবর আছে আর আলিফ যুক্ত হচ্ছে, বায়ের উপরে জবর আছে আর কি আলিফ যুক্ত হয়েছে আলিফ জবরের। যুক্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন আলিফ মাদ্দা কাকে বলে? জি, জি। জবরের পরে খালি আলিফ থাকলে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাটা কেমন পড়বো? এক আলিফ টেনে পড়বো। এক আলিফ টানটা কতটা বুঝতে পারছেন? বা আলিফ জবর বা, বা হ্যাঁ, হ্যাঁ। আলিফ জবর বা। এমনি তো আমরা আগে পড়েছিলাম কি? বা জবর বা। আগে কি পড়েছিলাম? বা জবর বা। হারাকাত, জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাতে কোনো টান হয় না। আর এখন কি বললেন? মাদের হরফ পড়তেছেন। মাদের হরফ বলতে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। তাহলে বুঝতে পারছেন? বা আলিফ জবর হুজুর, বা। হ্যাঁ আপনি বলুন। বলেছিলেন জবর আসলে হামজা হয়ে যাবে আলিফ, সেটা বলেছিলেন না প্রথমের দিকে? হ্যাঁ, তাহলে এটা ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। এবার আমি ভাগ করি। এবার বায়ের উপরে তো জবর আছে। জি হুজুর, বায়ের উপরে কি আছে? জবর জবর আছে। আছে। আলিফের উপরে কোনো কিছু আছে কি? এখানে তো আলিফ একটা শব্দ, আলিফ একটা হরফ আর বা একটা হরফ, তাই তো? বা জি হুজুর। প্লাস আলিফ, তাহলে যুক্ত হচ্ছে বায়ের সঙ্গে আলিফ। তাহলে আলিফ খালি থাকছে, জবরটা কার উপরে আছে? বায়ের উপরে আছে। বায়ের উপরে যখন জবর আছে হারাকাত বা জবর বা। এখানে বুঝুন, বা জবর বা। বা। আর আমি কি জুড়াচ্ছি এর সঙ্গে? আলিফটা জুড়াচ্ছি। আলিফ যখন জুড়ে দিচ্ছি তাহলে কি হয়ে গেল? আলিফ মাদ্দা হয়ে গেল। বুঝতে পারলেন? ঠিক। হুজুর তাহলে আলিফ কি শুধু টানার জন্যই যুক্ত করা হয়েছে? হ্যাঁ, আলিফটা শুধু টানের জন্যই যুক্ত করা হয়। বা আলিফ জবর বা, যেখানে আলিফ থাকবে আর জবর মানে আলিফের ক্ষেত্রে, জবরের ক্ষেত্রে আলিফ যুক্ত হয়। জবরের ক্ষেত্রে যখন জবরটাকে টান দিয়ে হবে তাহলে তখন তার ক্ষেত্রে আলিফ যুক্ত হয়। তারপরে দেখাচ্ছি, বুঝতে পেরে যাবেন সব। এরপরে দেখুন, তাহলে জবরের ক্ষেত্রে বুঝতে পারলেন হামজা কেন জি হচ্ছে হুজুর। না? আলিফ, এখানে আলিফ বলছি, আলিফটা হ্যাঁ হামজা কেন হুজুর, হচ্ছে বুঝে না গেছি। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝে গেছি হুজুর। জি। ঠিক আছে। জেরের পরে জজমওয়ালা ইয়া, জেরের পরে জজমওয়ালা ইয়া। এই যে জের, জেরের পরে জজমওয়ালা ইয়া। জজমটা কি? ছোট্ট দালের মতো যে চিহ্নটা উপরে থাকে, বুঝতে পারলেন? তাহলে জেরের পরে জজমওয়ালা ইয়া, মানে ইয়ার উপরে যখনই দেখবেন জজম আছে তার ডান দিকে নিশ্চয়ই জের থাকবে। অবশ্যই জের থাকবেই যখন ইয়ার উপরে এই সাকিন এসে যাবে। জজম, জজমের আরেকটা নাম হচ্ছে সাকিন, সাকিন বা জজম। ইয়ার উপরে যখন জজম বা সাকিন এসে যাবে তার আগে কিন্তু জের থাকবে। ওই জন্য বলছে জেরের পরে জজমওয়ালা ইয়া থাকলে কি এর নাম কি হবে? ইয়া মাদ্দা। এর নাম কি হবে? ইয়া মাদ্দা। তাহলে জবরের ক্ষেত্রে আলিফ ছিল আর জেরের ক্ষেত্রে ইয়া এলো। জেরের ক্ষেত্রে ইয়া এলো টানের জন্য। তাহলে ইয়ার উপরে কি থাকবে? সাকিন থাকবে। ইয়ার উপরে কি থাকবে? জজম বা সাকিন থাকবে। জজম বলবেন, এখানে জজম লেখা রয়েছে, জজম বলবেন। তাহলে এখানে আমরা কিরম টেনে পড়বো? বা ইয়াজের বি। এই যে বাটা যত টানছিলেন, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, কাফ আলিফ জবর কা, মিম আলিফ জবর মা। আচ্ছা হুজুর, এটাকেও কি একালিফ টানতে হবে? হ্যাঁ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা এর একই টান রয়েছে। বুঝতে পারলেন? তাহলে এটা কিরম পড়বো? বা ইয়াজের আচ্ছা, বি। আচ্ছা, ঠিক আছে। এটা বাতে টানছিলাম, জবর, বি। জবরকে টানা হচ্ছে। এটা জবরকে টানা হচ্ছে, জবরের সঙ্গে যখন জুড়ে আছে জবরকে টানা হচ্ছে এক আলিফ টান দিয়ে। বা আলিফ জবর বা। এমনি তো বা জবর বা ছিল, বা জবর বা ছিল, কিন্তু আলিফ যুক্ত হওয়ার কারণে আলিফ মাদ্দা হয়ে গেছে। এই জন্য বা, বা আলিফ জবর বা টানছি। এমনিতে বাজের বি ছিল, ইয়া সাকিন যুক্ত হওয়ার কারণে ইয়া মাদ্দা হয়ে গেল। বা ইয়াজের বি। বাজের বিটা ছিল, বাজের বি ছিল হারাকাত, জের ছিল। এটা যখন টান দিতে হবে তার ক্ষেত্রে ইয়া যুক্ত হলো সাকিন দিয়ে, তখন কি হয়ে যাবে? বা ইয়াজের বি, বা ইয়াজের বি। বাটাকেই টানা হচ্ছে কিন্তু টান দিয়ে হচ্ছে। বা ইয়াজের বি, তা ইয়াজের তি, কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি।
তাহলে এক আলিফ টানটা বুঝতে পারলেন কতটা হবে? জি জি হুজুর। এরপরে দেখুন, তাহলে জবরের ক্ষেত্রে আলিফ ছিল, জেরের ক্ষেত্রে ইয়া ছিল, আর ওয়াওয়ের ক্ষেত্রে দেখুন পেশ এসছে, ওয়াওয়ের ক্ষেত্রে পেশ বেশ এসছে। তাহলে জবর জের পেশ তো তিনটে হারাকাত ছিল, জবর জের পেশকে হারাকাত বলে, তাই তো? জি জি এই জবর জের পেশকে টানার ক্ষেত্রে জবরকে টানতে হবে, বা জেরকে যখন টানতে হবে, পেশকে যখন টানতে হবে, তার ক্ষেত্রে ভাগ করা রয়েছে। জি আলিফ জি জবরের ক্ষেত্রে ইয়া, জেরের ক্ষেত্রে, আর পেশের ক্ষেত্রে কি, পেশকে যখন টানা হবে, পেশওয়ালা যখন হরকতকে টানার জন্য ওয়াও দেওয়া রয়েছে, বুঝতে পারলেন? তাহলে এখানে আমি কি বলবো? পেশের পরে জজমওয়ালা ইয়া, পেশের পরে জজমওয়ালা ইয়া। পেশটা কি বুঝতে পারলেন? এই যে পেশ, পেশের পরে জি জজমওয়ালা ইয়া, যেরকম জজমওয়ালা ওয়াও, সরি, ইয়া ইয়া ছিল এখানে, জজমওয়ালা ইয়া এখানে ছিল, এটা কি জজমওয়ালা ওয়াও, পেশের ক্ষেত্রে ওয়াও জজমওয়ালা ওয়াও ওয়াও। তাহলে ওয়াও পেশের পরে জজমওয়ালা ওয়াও, এই যে পেশ, পেশের পরে জজমওয়ালা ওয়াও। তাহলে এটাকে ওয়াও কিরকম পড়বো? বা পেশ বু ছিল, যখন ওয়াও যুক্ত হলো, ওয়াও এর উপরে সাকিন দিয়ে যুক্ত হলো, তাহলে কি ওয়াও মাদ্দা হয়ে গেল। কেমন পড়বো? বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, বুঝতে পারতেছেন? জি তা ওয়াও পেশ তু, ওয়াও যুক্ত করে পড়তে হবে। হ্যাঁ, কাফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু, বুঝতে পারতেছেন? জি জি হুম, যেরকম বাংলার দিক থেকে দেখতে পেলে মিম পেশ মু ছিল, ময় হ্রস্ব মু হয়, ময় হ্রস্ব মু হয়। আর কোনো ক্ষেত্রে যখন যেই মুটাকে টানা হবে, সেই মুতে কি হয়? দীর্ঘ এসে যায় বাংলার ক্ষেত্রে, ময় দীর্ঘ জি মু, বুঝতে পারতেছেন? সেই রকম আরবিতেও জি পেশে যখন হারাকাত দিয়ে থাকে, জবরজের পেশ দিয়ে তো কোনো টান হয় না, কিন্তু যখন টানার প্রয়োজন হবে, তার তো একটা কোনো লাইন বার করতে হবে। সেই জন্য জবরকে টানার ক্ষেত্রে আলিফ, জেরকে টানার ক্ষেত্রে ইয়া মাদ্দা, ওয়াওকে টানার ক্ষেত্রে ওয়াও মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, বুঝতে পারতেছেন? ও বাবা, জি তাহলে কেমন পড়বো? বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, কাফ আলিফ জবর কা, মিম আলিফ জবর মা, আর এই জেরের পরে জজমওয়ালা ইয়া, ইয়া মাদ্দা কেমন পড়বো? বা ইয়াজের বি, তা ইয়াজের তি, কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি। হুম এই যে কায়দাটা পড়ানো হলো হুম আপনাদের, এই কায়দাটাই আপনাদের মেন। এরপর এই সব কায়দা নিয়েই সবকিছু পড়া হবে। আরো রয়েছে মিম সাকিন, নুন সাকিন, তানবিন। হ্যাঁ, এতদিন তো আপনারা শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত খালি খালি পড়েছেন, হ্যাঁ, জবরজের পেশ দিয়েও জি পড়েছেন। জি কিন্তু এখন থেকে যেগুলো পড়বেন সেগুলো মেন মেন ক্লাস, এগুলো কিন্তু মিস্টেক করলে আপনার মানে বুঝতে অনেক অসুবিধা হবে, বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন জি যেন জি জি ক্লাসটা রেগুলার করতে পারেন। লাইভ করে, ইনশাআল্লাহ লাইভ ইনশাআল্লাহ ক্লাস করে ইনশাআল্লাহ করলে ফায়দা কি রয়েছে? যেটা বুঝতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন। আর আপনি যদি ভিডিও দেখবেন, সেখানে বুঝতেও না পারলে আপনাকে দেখে চলে যেতে হবে। এরপরে দেখুন কি বলছে নিচে, জবরের পরে খালি আলিফ, তাহলে এটা কি মাদ্দা হবে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা আলিফ মাদ্দা। কেন? জবরের পরে খালি আলিফ, তাহলে জবরের পরে খালি আলিফ দিয়ে জুড়িয়ে পড়লে আলিফ মাদ্দা হবে। তাহলে কেমন হবে দেখুন, বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, থা আলিফ জবর সা, হিন আলিফ জবর শা, সদ আলিফ জবর স। পুরো অক্ষর সদ, পুরো অক্ষর, ওই জন্য এখানে সা বলা হলো নি, স বলা হলো। সদ আলিফ জবর স, জদ আলিফ জবর জ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে এতটা পুরো অক্ষর দেখতে পেলেন। এই জন্য সব কি আকার দেওয়া হলো না, কিন্তু বিনা আকার দিয়ে টানা হলো। সদ জি আলিফ জবর স, জদ আলিফ জবর জ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, বুঝতে পারতেছেন? এরপরে কি বলছে দেখুন, হা আলিফ জবর হা,
সবকিছু অক্ষর দেওয়া রয়েছে, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন আর বলতে থাকুন, হ্যাঁ, মনে মনে। খ আলিফ জবর খ, মনে মনে বলতে কি মিউট করে রাখুন, আপনি জোরে জোরে বলুন ওখানে। খ আলিফ জবর খ, জি জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও জবর ওয়া যেরকম বলছিলেন ওইটাকে ওইরকম করে বলবেন টান দিয়ে, ওয়াও আলিফ জবর ওয়া, লাম আলিফ জবর লা। বুঝতে পারলেন? জি জি, টানটা খেয়াল রাখবেন, এক আলিফ টান কতটা হয়। তারপরে জেরের পরে জজমওয়ালা ইয়া, এই মাদের নাম কি হবে? ইয়ামাদ্দা জি, ইয়া মাদ্দা। এই যে ইয়ার উপরে সাকিন আছে বা জজম আছে, তার আগে কি জের আছে। যেখানে দেখবেন ইয়া সাকিন থাকবে তার আগে তো জের থাকবেই থাকবে। এরপরে দেখুন, এরপরে দেখুন, বা ইয়াজের বি, নুন ইয়াজের নি, ইয়া ইয়াজের ই, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, صاد يازر صي، ضاد يازر ضي، ضاد يازر ضي، طا يازر হুজুর তাহলে طي। জজমের কাজ কি অক্ষরকে যুক্ত করা? জজমের কাজ অক্ষরকে যুক্ত করা বলতে, অক্ষরকে যুক্ত করার কাজ তো সেখানে তাজদিদও রয়েছে, তাজদিদও রয়েছে, কিন্তু জজমের কাজ হচ্ছে জজমওয়ালা অক্ষর একা একা পড়া যায় না। যজমওয়ালা অক্ষর আচ্ছা তার ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যজমওয়ালা অক্ষর কি কি করতে হয়, যে যে কোনো অক্ষরের উপরে যখন যজম থাকবে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, না মিলালে আপনি পড়তে পারবেন নি। এখানে যদি আপনাকে বলা হয় ইয়া সাকিন, দেখলেন এখানে ধরুন ইয়ার উপরে ইয়া যজম, কি পড়বেন, এটা কি পড়বেন, কিছু পড়ার আছে? জি না কিছু না। এই জন্য যজমের কাজ হচ্ছে আগের অক্ষরকে মিলিয়ে পড়া। বুঝতে পারলেন? জি যেমন বাংলার ক্ষেত্রে জি বুঝ- ময় হ্রস্বউ মু, আর আমি যদি ম লিখলাম, আমি যদি হ্রস্বউ পড়ি, এই হ্রস্বকে একা একা পড়ে এর কোনো কাজ আছে? জি না কোনো কাজ নেই। সেই রকম একেও যদি আমি ইয়া সাকিন করে দিই, ইয়া সাকিন, এর কোনো কাজ পাবো? এর কোনো কিছু পাবো নি খুঁজে, আগের অক্ষরের জি সঙ্গে মেলাতেই হবে। ওই রকম দেখুন, জ দিয়া জের, জি বলছি- জি হ্যাঁ যে বলুন। বলছিলাম সদ জদ দ এটা পুর হবে না? হ্যাঁ, পুর অক্ষরটা সদ জবর স, পুর অক্ষর। পুর হবে পুর হ্যাঁ পুর হবে কিরকম পড়তে হবে? মুখ গোল করে পড়তে হবে? মুখ গোল করে স, স, সদ যেরকম উচ্চারণ হয় সেই রকমই দিয়ে সদ জবর স। সদ কোথা থেকে উচ্চারণ হয়? জা সিন সদ, জা সিন সদ, জিহব্বার আগা। এবং তার আব্দুল বরাবর আলিম, তালুর সাথে লাগিয়ে আব্দুল জি আলিম গাজী ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না প্রবলেম হচ্ছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ যে দেখা যাচ্ছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আচ্ছা, হাত তুলতেছেন না, ওই জন্য ভাবলাম কি হলো। আচ্ছা ঠিক আছে, সদ। না ওটা বলে দেন আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলবেন। এই হাত তুললে ওখানে দেখতে পাইনি, অনেক সময় ওদিকে চোখ থাকেনি তো। হ্যাঁ, জি 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 মুখে বলবেন, ঠিক ইনশাল্লাহ আছে রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দেখুন, সদ ইয়াজের সি, জদ ইয়াজের জি, ত ইয়াজের জি তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, মিম ইয়াজের মি, হা ইয়াজের হি, দাল ইয়াজের দি, জাল দাল ইয়াজের ইয়াজের জি, দি জাল ইয়াজের জি র ইয়াজের রি। র একটু মিউট, ইয়াজের রি একটু মিউট করে শুনুন। এরপরে দেখুন কি বলছে। এই ইয়া মাদ্দার পড়া, ইয়া সাকিনের পরে কি আছে? জের আছে। দেখুন, হা ইয়া জের হি, খ ইয়া জের হি, জিম ইয়া জের জি, সিন ইয়া জের সি, ফিন ইয়া জের শি, গইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কাফ ইয়া জের কি। এটা কি, কফ ইয়াজের কি পুর করে, আর কাফ ইয়াজের কি একবারে পাতলা করে কি।
কি বারিক করে মনে হচ্ছে যেন কি 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 আর এটা কি কফ কি ইয়াজের কি 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 এটা কি হচ্ছে কফ দিয়ে কি কাফ দিয়ে কি কফ ইয়াজের কি কি হ্যাঁ হ্যাঁ কাফ কাফ ইয়াজের কি হ্যাঁ এরপর দেখুন লাম ইয়াজের কফ লি ইয়াজের কি কাফ ইয়াজের কি লাম ইয়াজের লি এরপর দেখুন জা ইয়াজের জি ওয়াও ইয়াজের উই ওয়াউজের উই যেরকম ছিল ঠোঁট গোল করে বি ওয়াজের বল কি হবে ঠোঁট গোল করে ওয়াউজের কি ছিল উই 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 ছিল ঠোঁট উই গোল করে বি বললে কিরম হয় উই 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 সেরকম উই ইয়া জি সাকিন যখন জুড়ে যাবে তখন কি হয়ে যাবে ইয়া মাদ্দা হয়ে যাবে তাহলে উই টান দিতে জি হবে হ্যাঁ ওয়াও ওয়াও ইয়াজের ইয়াজের উই উই ওয়াও ইয়াজের উই ওয়াও ইয়াজের উই হামজা ওয়াও ইয়াজের ইয়াজের উই হামজা ইয়াজের ই আর এটাও আলিফের হামজা সঙ্গে কি ইয়াজের আলিফের নিচে জের আছে এই জন্য আলিফটা কি বলবো হামজা হামজা বলবো বুঝতে হামজা পারলেন এবার এখানে হামজা বলতেছে জি হামজা জি ইয়াজের ই হামজা ইয়াজের হামজা ই ইয়াজের ই হামজা চলো ইয়াজের ই এরপরে দেখুন সবাই দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে তো এরপরে দেখুন জি জি ওয়াও মাদ্দা কাকে বলে ওয়াও সাকিনের পূর্বে কি আছে পেশ আছে ওয়াও সাকিনের আগে কি থাকে পেশ থাকে মানে ওয়াও পেশের সাকিনের পরে আগে পেশ হবে জজমওয়ালা ওয়াও পেশের পরে জজমওয়ালা ওয়াও মানে পেশের পরে যখন ওয়াও এর উপরে জজম থাকবে ওটা কি হয়ে যাবে ওয়াও মাদ্দা হয়ে যাবে ও বা বাচ্চা ওয়াও পেশ বু আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আলিফ আছে যে কোনো অক্ষরের সঙ্গে আলিফ জুড়ে আছে তখনই দেখতে হবে যে জি ওখানে কি আছে জবর আছে নাকি যখন কোনো অক্ষরের সঙ্গে ইয়া জি জুড়ে আছে তখন দেখতে হবে যে ওখানে জজম আছে নাকি কোনো অক্ষরের সঙ্গে যখন জি ওয়াও জুড়ে থাকবে তখন দেখতে হবে ওয়াও এর উপরে জজম আছে নাকি তখন কি হয়ে যাবে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা মাদ মোট তিনটে জি হ্যাঁ আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা জি মাদের হরফ মোট তিনটে এর বেশি আর নাই যেরকম জি এটাকে আকারকে কি কি আকার বলে হরফে বাদ বাংলায় বলে আকারকে টানার জন্য আলিফ মাদ্দা হস্যইকারকে টানার জন্য ইয়া মাদ্দা আর হস্যৌকারকে টানার জন্য ওয়াও মাদ্দা সেই রকম আরবির ক্ষেত্রে জবরকে টানার জন্য আলিফ মাদ্দা জেরকে টানার জন্য ইয়া মাদ্দা আর পেশকে টানার জন্য ওয়াও মাদ্দা বুঝতে পারছেন হ্যাঁ কি জি বলছিলেন বলুন এবার জি বলছিলাম আহ ইয়ামাদ্দা আলিফ মাদ্দা ওয়াও মাদ্দাকে হরফে মাদ্দা বলে তো নাকি হ্যাঁ হরুফে মাদ্দা তিনটি ওইটাই কি বলছে আলিফ এখানে আলিফ মাদ্দা ইয়া হ্যাঁ মাদ্দা ওয়াও মাদ্দা হ্যাঁ, এখানে খুব সহজ জি করে বোঝানোর জন্য লেখা রয়েছে আর নুরানি কায়দায় যেভাবে লেখা থাকে সেটা হচ্ছে হরুফে মাদ্দা হরুফ বলতে কাকে জি বলে জি হরফ একটা শব্দকে বলে হ্যাঁ একটা একটা শব্দকে হরফ হরফ বলে তাই তো একটা শব্দকে জি জি হরফ বলে যখন দুটো শব্দ হয়ে যাবে কি তিনটে শব্দ হয়ে যাবে তার একটা জামা হয়ে যায় না যাকে বলে জি বাংলার দিক থেকে যখন সিঙ্গেল থাকে বা তারপরে যখন একটা যুক্ত হলো আবার একটা যুক্ত হলো একসঙ্গে বলতে হলে সংযুক্ত হ্যাঁ সংযুক্ত আর তখন ওটাকে আরবিতে বলে হরুফ একটা অক্ষরকে হরফ বলে আর জি অনেকগুলো অক্ষর যখন জুড়বে বা একের অধিক যখন হয়ে যাবে সেটাকে হরুফ বলে জি জি হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছেন ঠিক আছে জি জি বলেন দেখুন সদ ইনশাআল্লাহ ওয়াও পেশ সু জদ ওয়াও পেশ জু তা ওয়াও পেশ তু জা ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ মিম ওয়াও পেশ মু হা ওয়াও পেশ হু দাল ওয়াও পেশ দু জাল ওয়াও পেশ রু র ওয়াও পেশ রু বুঝতে পারছেন পড়াটা জি 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 বুঝতে পারছি খুব সুন্দর এরপরে দেখুন হা ওয়াও পেশ হু খা ওয়াও পেশ খু জিম ওয়াও পেশ জু জিম ওয়াও পেশ জু সিন ওয়াও পেশ সু শিন ওয়াও পেশ শু শিন ওয়াও পেশ শু غين واو পেশ গু ফা ওয়াও পেশ ফু কফ ওয়াও পেশ কু কাফ ওয়াও পেশ কু লাম ওয়াও পেশ লু জা ওয়াও পেশ জু ওয়াও ওয়াও পেশ উ হামজাহ ওয়াও পেশ উ হামজাহ ওয়াও পেশ উ বুঝতে পারছেন
হুম উ জি পরে দেখুন আরেকটা জিনিস এখানে বলতেছে আমরা যে এক্ষুনি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা পড়লাম না জি তিনটে মাদ্দ জি জি তিনটে মাদ্দা তিনটে মাদের ক্ষেত্রে সব জায়গায় যে আলিফ মাদ্দার জন্য এই যে বা আলিফ জাবার বা হয় না যে এই যে আলিফ মাদ্দা আর এটা হচ্ছে ইয়া মাদ্দা তারপরে দেখুন ওয়াও মাদ্দা অবাধ আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা অবাধ আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা তিনটে মাদ্দা এখানে লিখলাম দেখুন এই তিনটে মাদ্দা পড়ে এলেন না আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা দেখলেন তো জি এবার জি সব জায়গায় যে মানে আলিফ দিয়ে আলিফ মাদ্দা যে হয় আলিফ যুক্ত করে যে আলিফ মাদ্দা হয় আবার কোনো জায়গায় ইয়া যুক্ত করে ইয়া মাদ্দা হয় কোনো জায়গায় ওয়াও যুক্ত করে ওয়াও মাদ্দা হয় দেখা যাবে অনেক হুম জায়গায় অনেক ক্ষেত্রে সেখানে আলিফ যুক্ত করা যাবে না ইয়া যুক্ত করা যাবে না ওয়াও যুক্ত করা যাবে না তার ক্ষেত্রে কি করেছে খাড়া জাবার যে আমরা পড়ি না জাবারকে যখন টানার ক্ষেত্রে আলিফকে টানার ক্ষেত্রে জাবার ছিল জেরকে টানার হুম ক্ষেত্রে আহ, ইয়া আলিফকে মানে জবরকে টানার ক্ষেত্রে যে ছিল আলিফ মাদ্দা জেরকে টানার জি ক্ষেত্রে যে ছিল ইয়া মাদ্দা আর পেশকে টানার ক্ষেত্রে কি ছিল ওয়াও মাদ্দা ও তাই তো মাদ্দা তাহলে ঠিক জি সেই রকমই দেখুন জবরকে যখন টানতে হবে সেখানে আলিফ মাদ্দা নাও আলিফ দিয়ে নাও বোঝানো থাকতে পারে খাড়া জবর জবরকে যখন টানা থাকবে টানার জন্য হবে জবরকে সজা করে দিবে সজা করে দিলে কি হয়ে যাবে খাড়া জবর এই যে চিনতে পারছেন এই অক্ষরটা জবর জি 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 জবর জবরকে যখন এরকম উল্টো ছিল সেটাকে সজা করে দিয়েছে তার নাম কি হয়ে যাবে খাড়া জবর কি হয়ে যাবে খাড়া জবর খাড়া খাড়া জবর জবর আর জেরকেও দেখেন খাড়া জবর জেরকে ছিল সজা করে একটু ক্যারচা করেছিল কিন্তু একেবারে সজা করে দিয়েছে জের মানে খাড়া জের এর নাম কি হয়ে যাবে খাড়া জের খাড়া আবার পেশ যে ছিল পেশটাকে উল্টো করে দিয়েছে উল্টো করে দেওয়ার কারণে এর নাম কি হয়ে যাবে উল্টো পেশ কি হয়ে যাবে উল্টো উল্টো বেশ পেশ ঠিক সেই রকম দেখুন খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ কি বলছে এখানে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে মাদের হরকত বলে মানে বলে খাড়া জবরটা আলিফ মাদ্দার সমতুল্য আলিফ মাদ্দা যেই কাজ করে খাড়া জবরও সেই কাজ করবে আর ইয়া মাদ্দাও জি খাড়া জেরের সমতুল্য খাড়া জেরও কি ইয়া মাদ্দার সমতুল্য ইয়া মাদ্দা যেই কাজ করবে খাড়া জেরও কি কাজ করবে সেই কাজ করবে আর জি যখন ওয়াও মাদ্দা যেরকম যেই কাজ করতো উল্টা পেশও কি করবে সেই কাজ করবে বুঝা গেল জি জি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দার ক্ষেত্রেও খাড়া জবর খাড়া জের উল্টা পেশ দিয়েও হয় বুঝতে পারলেন জি জি আলিফ মাদ্দার যেই কাজ খাড়া জবরেরও সেই কাজ ইয়া মাদ্দার যেই কাজ খাড়া জেরেরও সেই কাজ আর ওয়াও মাদ্দার যেই কাজ উল্টা পেশেরও সেই কাজ এবার বুঝতে পারছেন একই সেম টানা হবে আর কি হ্যাঁ আজকের মতো এতটা আপনাদের বুঝিয়ে দেওয়া হলো একটা এই যে বোঝানো হলো এটা একটু খুলে খুলে আপনারা বুঝবেন হ্যাঁ ঠিকও সেরকম হবে পড়া বা খাড়া জবর বা ইয়া খাড়া জবর ইয়া র খাড়া জবর র মিম খাড়া জবর মা হ্যাঁ লাম খাড়া জবর লা ওয়াও খাড়া জবর ওয়া পরের ক্লাসে ইনশাল্লাহ আরো ভালো করে দেখানো হবে এই পরের এটা হুজুর জি বলুন এবার বলছিলাম ওই আগের পড়াটা আমি একটু মানে আপনাকে শোনাতে চাই আর কি কোন পড়াটা বলুন তো আপনি যেটা বলছিলেন ওটা বলেন তারপরে বলে নেন তারপরে হ্যাঁ কালকে ওটা আমি আরো যেটা বাকি থাকলো এই পড়ার মধ্যে ইনশাল্লাহ ওটা পরের সবকে দেখানো হবে বুঝতে পারলেন আচ্ছা হ্যাঁ আমি এই ওই বলছিলাম আমি তো ক্লাসে লেট হয়ে গেল আসতে ওই জন্য তো আমি তো ওটা শোনাতে পারিনি সেই কারণে বলছিলাম যে ওটা আচ্ছা একটুখানি ওটা নোট করে ওটা আমি সবার কাছ থেকে এক এক করে শোনা হয়নি ওটা আমি এমনি পরীক্ষা অনুযায়ী হালকা হালকা করে শুনেছিলাম সবার কাছ থেকে তো তবুও আজকে একটু টাইমও হয়ে গেছে টাইম যদি কেটে যায় আমার কিছু করার নেই তবুও ঠিক আছে একটুখানি বুঝতে পারলেন লিঙ্ক পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আর সব ভিডিওর সব লিঙ্ক গুলো পাঠিয়ে প্রতিদিনের প্রতিদিনের ক্লাস প্রতিদিন সবকিছু দিয়ে দেওয়া হয় ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয় আর পিডিএফও দিয়ে দেওয়া হয়
তো আপনারা ওইগুলো দেখবেন, ফলো করবেন, প্রতিদিন দেখবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে সাহস রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে যে ক্লাস করলেন, এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, আপনারা বুঝতে পেরেছেন তো? আমার বোঝানোর ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হয় না তো? জি না, জি, না না। না, কিন্তু খুব সুন্দর বোঝাচ্ছেন আপনি। আমি তো শুনে আজকের খুব ক্লাসটা অবাক। দারুণ লেগেছে হুজুর। জি, আজকে আজকের ক্লাসটা দারুণ লেগেছে। দারুণ লেগেছে। আরো হুম। যখন ভিতরে যাবেন, আরো যখন মেন হচ্ছে আপনাদের এই পড়ানোর ক্ষেত্রে বুঝানোটা মেন জিনিস। বুঝানোটা জি 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 মেন জিনিস। জি জি। আপনাদের যদি আমি কম বুঝিয়ে দিয়ে পড়াতে বেশি আমি মস্ত করাবো, যদি বেশি বেশি পড়াতেই আমি বেশি, হবে না। আমি আমি না বুঝিয়ে যদি আপনাদের পড়াটাই বেশি পড়াই, ওটা তাহলে তো আপনাদের বুঝতে অতটা পারবো বুঝে না। আসবে না, বুঝেছেন? জি জি। বরং যে আমি একটু ওই বেশি সহানুভূতি আমি বেশি বুঝাই, কম পড়াই, তার ক্ষেত্রে কি হয়, তাড়াতাড়ি বুঝে বুঝিয়ে আসে। রাখলে ইনশাল্লাহ হ্যাঁ, জি, পড়তে আসান হবে। চেষ্টা করবেন বুঝতে প্রতিদিন, পারছি। যখন ক্লাস হবে ওইটাই ক্লাসে জয়েন্ট থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন উপকৃত হবেন। ইনশাল্লাহ। আমার যতটা বুঝানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে অতটাই বুঝাবো। হ্যাঁ, বাদ বাকি ফরজের ইনশাল্লাহ। নামাজ এখানে ফরজ নামাজ পড়েছি ঠিক আছে, রান্না মাশাআল্লাহ, করতে খুব সুন্দর হয়। জি, বলছি বলি খুব ওই সুন্দর পড়াটা হয়েছে একটুখানি হুজুর। লেট করে শুনিয়ে দেবো। হ্যাঁ, ইনশাল্লাহ আমি শুনে নেব। মানে পরের ক্লাসে ইনশাল্লাহ আমি এই যে আলিফ মাদ্দার যে পড়াটা, এটা আমি জিজ্ঞেস করব কিন্তু, যে আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, ইনশাল্লাহ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ইনশাল্লাহ আমি পড়া শুনবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এখন থেকে হবে তো ইনশাল্লাহ, আরেক খালি জানতে যাওয়া আরেক কথা। টাইম আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, ভরসা রাখুন। আজকে তো এখন আর বেশি পড়া নাই, কম পড়া রয়েছে, কিন্তু কম পড়া থাকলে কি হবে, বুঝানোটা বেশি দরকার, ওই জন্য টাইম লাগবে। এক একটা সবক হয়তো জি জি একদিন লেগে যাবে, দুদিন লেগে যাবে, সুন্দর হচ্ছে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন। তবুও আমি আজকে ইনশাল্লাহ না, ইনশাল্লাহ। নামাজের বিষয় যেটা রয়েছে সেটা আমিও পিডিএফ করে দেবো ইনশাল্লাহ। তাও তারপরে যখন পড়ানো হবে সেখানেও পড়াবো। এই নামাজের বিধান যে রয়েছে সেটাও পাঠিয়ে দেবো। আর মাসনুন দোয়া পাঠিয়ে দেবো। এটা একবার আমাকে বলেও দিতে হবে। আর নামাজের দোয়াও যে রয়েছে এগুলো আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আর যখন এই পড়ার ইনশাল্লাহ টাইম, একটা টাইম ফাঁক করে একদিন ধরুন আমি কম পড়ালাম, তারপরে এটা আমি দেখিয়ে দিলাম, বুঝতে পারছেন? আমার কাছে মনে হচ্ছে যেন এই ১ ঘন্টাটাও আমার কাছে কম হয়ে যাচ্ছে আপনাদের বুঝানোর ক্ষেত্রে বা আপনাদের জি পড়ানোর জি ক্ষেত্রে। জি। আপনি যদি আপনারা যদি আমাকে ১.৫ ঘন্টাও সময় দেন, আমি ১.৫ ঘন্টা আপনাদের বুঝাতে মানে রাজি আছি। বুঝেছেন? জি, আপনারা যদি আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালোই হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ ১.৫ হুজুর, ঘন্টা দিতে রাজি আছি ইনশাল্লাহ। জি, জি হুজুর, বলুন। কিন্তু সমস্যাটা হয়ে যাবে। কারণ এখানে তো ক্লাস করে ১০টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। সকালে হ্যাঁ, আমাকে আরো ৫টার বু আগে উঠতে হয় কাজ করার জন্য। না, না, ১ ঘন্টা ঠিক আছে। বুঝতে পেরেছি। আমি আপনাদের বললাম আরকি। এটা তো অসম্ভব। এটা সম্ভব হবে সবাই চেষ্টা করলে। ১ আমিও ঘন্টা যদি ঠিক আছে। যে না, আমি ঠিক আছে, এভাবে হোক, অসুবিধা নেই। এটা যেভাবে হচ্ছে এইভাবে হোক। মানে আমার বলার উদ্দেশ্য হ্যাঁ, কি? আমি ওই যে ৯:৩০ আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে যদি আপনারা বলেন যে আরো আমাদের টাইম দেন, যেটা ক্লাস টাইম বাদে, তাও যদি আপনারা বলেন, তাও আমি টাইম দিতে রাজি আছি। যে আমার টাইমে দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু যদি আগে শিখে যান। একটু আগে গেলে ভালো না? হ্যাঁ, একটু আগে আসলে বাড়লে আরো ভালো না? শনিবারের ক্লাসটা কিন্তু একটু দেরি হলে কোনো সমস্যা নেই। কি? শনিবারের ১০ মিনিট ক্লাসটা ১৫ একটু মিনিট। দেরি হলেও সমস্যা নেই। কারণ ওটা যদি ১-১.৫ ঘন্টা হয়ে যায়, যদি বাকি ভাইদের সমস্যা না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। আচ্ছা, ওটা থাক। আমি একটা কথা বলছি কি, কালকে তো ক্লাসের দিন নয়, তাই তো? জি, জি। কালকে বৃহস্পতিবার রয়েছে, ক্লাসের দিন নয়, তবুও আপনারা কালকে একটু জয়েন্ট হবেন ০.৫ ঘন্টা মতো। হ্যাঁ, যে আপনারা যেটা এই ১০ দিন ১০ দিন ১১ দিন ক্লাস করলেন, এই ক্লাসের মাধ্যমে যেটা আপনারা শিখলেন, জানলেন, এটা আমি আপনাদের কাছ থেকে শুনবো, জানবো, কার কি কিছু কমি রয়েছে সেটাও জানবো, হ্যাঁ, ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ কালকে আপনারা একটু সময় দিবেন, আধা ঘন্টা, বেশি নয়, ওই 9টা থেকে 9:30। হ্যাঁ, যে কবে ওটা, কি বারে ওটা, শুক্রবারে? কালকে কালকে বৃহস্পতিবার, কালকে তো ক্লাসের দিন নয়, তবু আধা ঘন্টা আপনারা টাইম দিবেন, জি। ঠিক চেষ্টা আছে। করবেন, বুঝেছেন? ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো আমাদের জন্য এতটাই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। জি।